আসসালামু আলাইকুম। স্টার নিউজের বিশেষ আয়োজন বিউটি অফ ইসলাম। এই প্রোগ্রামে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইফস্টাইলে ইসলামের সৌন্দর্য। আমি আছি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মূলত ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম এবং এখন চলছে রমজান মাস। এই লাইফস্টাইলের সঙ্গে রোজা, খাওয়া, ঘুমানো এই সব কিছুই কিন্তু জড়িত। দিন হিসেবে আমরা ইসলামকে যেন পূর্ণাঙ্গভাবে মানি, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এটা যে শুধু ইসলামসম্মত তা না, এটা কিন্তু আসলে বিজ্ঞানসম্মতও বটে। এখন বর্তমানে যে রোগগুলো হচ্ছে তার বেশিরভাগই আসলে লাইফস্টাইল ডিজিজ। যেমন হচ্ছে আমাদের ডায়াবেটিস হচ্ছে, এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে, এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এবং ফ্যাটি লিভার থেকে শুরু করে পুরুষদের যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, মেয়েদের পিসিওএস হচ্ছে, বাচ্চা হচ্ছে না, এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজ আসলে হচ্ছে মূলত যে আমরা ইসলামসম্মত জীবনযাপন করছি না, এই কারণে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আমরা যেন হালাল এবং তৈয়ব খাবার খাই এবং আমরা যেন পানাহার করি, কিন্তু আমরা যেন বাড়াবাড়ি না করি, অর্থাৎ আমরা কোনো সীমা লঙ্ঘন করব না, আমরা কোনো অপচয় করব না। এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে আমরা যেন 3 ভাগের 1 ভাগ খাই। আসলে অল্প খেলে আমাদের জন্য ভালো। এবং আমরা যদি এই হালাল তৈয়ব খাবার খাই এবং তার সঙ্গে যখন আমরা রোজা রাখব, বিজ্ঞানে গবেষণা করে দেখা গিয়েছে যে এই রোজার মাধ্যমে হচ্ছে আমাদের অটোফেজি হয় এবং আমাদের যে ইমিউন সিস্টেম বুস্টিং হয়, আমাদের যে সেলুলার ডিটক্সিফিকেশন হয়, অর্থাৎ কোষের ভিতরে যে জমে থাকা ময়লা আবর্জনা টক্সিন এগুলো পরিচ্ছন্ন হয়। এছাড়াও রিসাইকেল হয়, অর্থাৎ আমরা যখন খাবার গ্রহণ করি আমার শরীরে বিভিন্ন রকম যেমন প্রোটিন তৈরি হচ্ছে, তার সঙ্গে কিছু ডিফেক্টিভ প্রোটিনও কিন্তু চলে আসে। এই ডিফেক্টিভ প্রোটিনগুলোকে আবার রিসাইকেল করে নতুন ব্যবহারযোগ্য প্রোটিন, এভাবে আমাদের শরীরে অটোফেজি হয় এবং আমরা আমাদের যখন রোজা রাখবো তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। আমাদের এই 30টি রোজা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। শুধুমাত্র 30টি রোজা যদি আমরা সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা 60 থেকে 70টা রোগ থেকে ভালো হয়ে যেতে পারি। দেখেন আল্লাহ তাআলা ঘুমের ব্যাপারে কী নির্দেশ দিয়েছেন, যে রাতকে তিনি আমাদেরকে লেবাস হিসেবে দিয়েছেন এবং আমরা যেন রাত্রে ঘুমাই। এখন বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে আমরা যদি ঘুমাই, অর্থাৎ ডেল্টা স্লিপ, রাতে যদি আমরা ঘুমাই ডেল্টা স্লিপ, তো এখানে আমাদের রিপেয়ার হয়, হিলিং হয়, ইমিউন সিস্টেম বুস্ট করে, ব্রেন ডিটক্সিফিকেশন হয় এবং ভালো ভালো যে হরমোন বা নিউরোট্রান্সমিটার যেগুলো আমাদের প্রয়োজন, যেমন পুরুষদের টেস্টোস্টেরন দরকার, মেয়েদের দরকার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তো এই হরমোনগুলো তৈরি হচ্ছে ডেল্টা স্লিপ, অর্থাৎ ঘুমের ভিতরে যখন গভীর ঘুম হয়। এই গভীর ঘুমের জন্য দরকার হচ্ছে মেলাটোনিন, আর এই মেলাটোনিন সিক্রেশন হচ্ছে সম্পূর্ণ যখন অন্ধকার হয়। কি সুন্দর একটা বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দেখেন রাতকে আল্লাহ তাআলা অন্ধকার করে দিয়েছেন। এই অন্ধকারের ভিতরে আমরা কি করছি? ঘুমাতে পারছি। এবং দিনের আলোতে আল্লাহ দিয়েছেন হচ্ছে ভিটামিন ডি তৈরি করার উপকরণ, অর্থাৎ রোদের আলো আমাদের শরীরের যখন ত্বকের উপরে পড়ে সেখানে রিয়াকশন হয়, সেখানে ভিটামিন ডি তৈরি হয়। এই যে সার্কাডিয়ান রিদম, এখন সায়েন্স বলছে এই সার্কাডিয়ান রিদম ঠিক থাকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি। প্রিয় দর্শক, দেখেন আমরা ভোরে উঠে সূর্য ওঠার আগে আমরা মসজিদে চলে যাই। এখন দুপুর যখন হয় সূর্য মাথার উপরে, তখন আমরা মসজিদে যাই। আবার যখন সূর্য হেলে পড়ে তখন মসজিদে যাই। আবার আমরা সূর্য অস্ত যাওয়ার পরপরই মসজিদে যাই এবং রাত নামলে আমরা মসজিদে যাই। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন তাহাজ্জুদের সময়। গবেষণায় দেখা গেছে যে যখন আমরা ঘুমাই আমাদের শরীরে মেলাটোনিন কনসেন্ট্রেশন ভালো থাকে অন্ধকারে, কিন্তু ভোর রাতের দিকে অর্থাৎ যখন তাহাজ্জুদের সময়, তখন আমার বডিতে একটা শিফটিং হয়, অর্থাৎ মেলাটোনিন কনসেন্ট্রেশন কমতে থাকে এবং স্টেরয়েড কর্টিসল বডিতে রিলিজ হতে থাকে। এই সময় আমাদের একটা ঘুম ভেঙে যায়, সবারই এই সময় ঘুম ভাঙে। যারা আমরা 9টায় 10টায় ঘুমাতে যাই তাদেরই দেখবেন যে আমাদের রাত 2টো 3টা বা 3:30টার দিকে ঘুম ভাঙছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের জন্য ডাকছেন এই সময়টাতে। তা আমরা যদি এই নামাজগুলো সঠিকভাবে আদায় করে আমরা তাহাজ্জুদ পড়ি,
আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি, তাহলে কিন্তু আমার সার্কাডিয়ান রিদম এমনিতেই ঠিক হয়ে যায়। ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহ তাআলা দিনে ভিটামিন ডি তৈরির জন্য কত সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। ঠিক তেমনি অন্ধকারে আবার মেলাটোনিন সিক্রেশন হচ্ছে, যার ফলে আমরা দিনে এবং রাতে দুই সময় আমাদের শরীরের ভিতরে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসগুলো কর্মক্ষম থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কর্মক্ষম থাকে। তো প্রিয় দর্শক দেখুন, এই মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য 30টি রোজা ফরজ করেছেন। এখন এই রোজার ভিতরে আমরা যদি খাবারটা শুধু ঠিক রাখি এবং আমরা যদি আমাদের বাকি ডিসিপ্লিনগুলো, অর্থাৎ অতিরিক্ত খাবার এটা যদি আমরা গ্রহণ না করি, অতিরিক্ত ভাজা পোড়া যেগুলো আমরা এখন খাচ্ছি, এগুলোকে আসলে খবিশ খাবার বলা হয় এবং সায়েন্সের ভাষায় সেটা হচ্ছে প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড। অর্থাৎ এগুলো যদিও খাবার কিন্তু এগুলো তৈয়েব নয়, এবং আমরা যদিও খাচ্ছি এটা আমার শরীরের জন্য উপকার নয়। এই ধরনের খাবারগুলোতে প্রিয় দর্শক কী থাকছে দেখেন, এখানে আমরা যে অ্যাক্রিলামাইড অর্থাৎ রিপিটেড হিট করে বাজার থেকে আপনারা ধরেন একটা পেঁয়াজু বেগুনি কিনে নিয়ে আসলেন বা জিলাপি কিনলেন, যেই তেলটা দেখবেন কেমন আলকাতরার মতো হয়ে গেছে, বারবার রিপিটেড হিট, এটা হচ্ছে অ্যাক্রিলামাইড। এই ভাজা পোড়া খাবারগুলোতে পুষ্টি থাকে না, তো যার ফলে দেখা যাচ্ছে আমরা যখন এগুলো গ্রহণ করি শরীরে এগুলো হচ্ছে মরা খাবার, জীবন্ত খাবার আমার শরীরকে উজ্জীবিত করে, কিন্তু এই যে মরা খাবারগুলো, পোড়া খাবারগুলো, এটা আমার শরীরে প্রদাহ তৈরি করে। প্রিয় দর্শক, এই প্রদাহজনিত রোগ আছে 60 থেকে 70টা, তার ভিতরে একটু আগে আমি যে রোগগুলোর কথা বললাম এগুলো তো সব আছে, প্লাস আমাদের যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, অর্থাৎ জয়েন্টে ব্যথা হচ্ছে, মাজা ব্যথা হচ্ছে, গিরা ব্যথা হচ্ছে, এই সবগুলো কিন্তু প্রদাহজনিত রোগ। এই যে অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ যেখানে আইটিস যুক্ত যত রোগগুলো আছে, ভাস্কুলাইটিস, আমার যদি ভেসেলের ভিতরে ইনফ্লামেশন, ইভিআইটি, চোখে ইনফ্লামেশন হয়, তো এরকম 60 থেকে 70টা রোগ। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের জন্য মূল দায়ী হচ্ছে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া। অর্থাৎ আমরা যদি আল্লাহর আইন না মেনে, আমরা যদি তৈব খাবার না খেয়ে, আমরা হয়তো হালাল খাচ্ছি কিন্তু আমরা তৈব খাচ্ছি না, তার ফলে আমার ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রিয় দর্শক, হৃদরোগের ঝুঁকি এখন প্রায় সবারই, অনেকেরই শুনবেন যে কিছুদিন পরে বলছে যে তার হার্টে রিং পরিয়ে দিয়েছে বা অথবা বাইপাস করে দিয়েছে। তো এখন বাইপাস মানে ওপেন হার্ট সার্জারি করা হয়, একদম একদম সিনা চাক করার মতো ব্যাপার। তো প্রিয় দর্শক, এটা আমাদের জন্য ভালো না, আমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারি। তো এই অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে কালপ্রিট। এই অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে কী করে দেখুন, আমরা যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, আমরা যদি এক্সারসাইজ না করি, তো আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা যেন কায়িক শ্রম করি অথবা শক্তির চর্চা করি, এক্সারসাইজ করি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড় প্রতিযোগিতা করেছিলেন, তিনি মল্লযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি ঘোড়সওয়ার করতেন, এবং তিনি এই যে আমরা হেরা গুহাতে গিয়েছি, হ্যাঁ, সেখানে অনেক পাহাড় তার বাইতে হতো, তো এবং তিনি কায়িক শ্রম করতেন। এবং আমরা যদি কায়িক শ্রম করি, আমরা যদি এক্সারসাইজ করি, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে যখন আমরা ব্যায়াম করি না, আমরা কায়িক শ্রম করি না, এছাড়াও আমরা যখন রাত জাগে, স্ট্রেস নেই, নষ্ট খাবার গ্রহণ করি, ডিসিপ্লিন ছাড়া লাইফ লিড করি, বা অনেকে আছে রাত জেগে থাকে কিন্তু দিনের বেলায় ঘুমায়, এতে সার্কাডিয়ান রিদমটা উল্টে যায়। দেখুন, যখন সূর্য উল্টো দিকে উঠবে তখন কিন্তু কিয়ামত সংঘটিত হবে। তা আমরা যদি দিনের কাজ রাতে আর রাতের কাজ দিনে করি, তাহলে আমাদের শরীরেও কিন্তু কিয়ামত আসতে, অর্থাৎ রোগ ব্যাধি আসতে বেশি দেরি হবে না। প্রিয় দর্শক, এই যে 60 থেকে 70টা রোগে আমরা আক্রান্ত হচ্ছি, যেটা প্রিভেন্ট করা যায়। ফ্যাটি লিভার এমন একটি রোগ যেখানে লিভারে চর্বি জমছে। এখন আমরা যদি হালাল তৈব খাবার খাই, আমরা যদি 1 ভাগ খাই, আমরা অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর হচ্ছে আমরা যদি 1 ভাগ ফাঁকা রাখি, আমরা যদি ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি, এবং আমরা যদি রোজাও রাখি, এবং আমরা যদি কায়িক শ্রম করি বা ব্যায়াম করি, আমরা যদি নিজেদেরকে একটু সময় দেয়, আমরা যদি এশার পরে বা তারাবির পরে আমরা ঘুমাতে যাই, আমরা যদি ভোরে উঠি, লাইফস্টাইলটা ঠিক রাখি, তাহলে দেখবেন যে আমরা 60 থেকে 70টা রোগ থেকে আমরা বেঁচে যেতে পারবো। এই লাইফস্টাইলের ভিতরে হচ্ছে খাবার একটি অংশ আছে, এই লাইফস্টাইলের ভিতরে ঘুম একটি অংশ আছে, এই লাইফস্টাইলের ভিতরে আমাদের কায়িক শ্রম বা ব্যায়াম এটাও একটা অংশ আছে। এবং আমরা যদি পূর্ণাঙ্গ ডিসিপ্লিনটা, মানে আল্লাহ তাআলা ডিসিপ্লিন পছন্দ করেন। দেখুন, নামাজের ভিতরে ডিসিপ্লিন আছে, আমরা সারিবদ্ধভাবে নামাজ পড়ি। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও লাইফস্টাইলের একটা পার্ট। আমরা যে উজু করছি, আমরা যে গোসল করছি, তো ইসলামের এত সুন্দর যে বিধানগুলো আছে প্রিয় দর্শক, তা আমরা যদি পূর্ণাঙ্গভাবে লাইফস্টাইলটা ফলো করি তাহলে আমরা ভালো থাকবো। তো ইসলামে দেখেন কত সুন্দর করে আমাদেরকে লাইফস্টাইল দিয়েছে, আমাদের কাজ হচ্ছে এখন এই জিনিসগুলো মেনে চলা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা লাইফস্টাইল মানবেন এবং আপনারা এই 60 থেকে 70 ধরনের রোগ থেকে ভালো থাকবেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তা আমরা চেষ্টা করব যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়িয়ে আমরা ওষুধ মুক্ত সুস্থ জীবনযাপন করতে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।